কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন আম গাছের পরিচর্যার উপর একটি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই আম গাছের পরিচর্যার উপর একটি বিশেষ প্রতিবেদন। আম আমাদের প্রধান ফল। ফাল্গুন থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত বাজারে আম পাওয়া যায়। আম উৎপাদন মৌসুমে বিভিন্ন ধরনের পোকা রোগ আমের ফলনে দারুণ প্রভাব বিস্তার করে। আমাদের একটু সচেতনতা আর কৌশল খাটিয়ে কাজ করলে আমের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। এক্ষেত্রে আম নিয়ে যারা নিত্য গবেষণা করেন তাদের পরামর্শ প্রণিধানযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আম নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। তাদের পরামর্শ অনুযায়ী সেচ দিলে, পোকামাকড় মারার ব্যবস্থা নিলে আমের ভালো ফলন তো পাওয়াই যাবে, উপরন্তু মানসম্মত আম পাওয়া সহজ হবে। আমের মুকুল আসা থেকে শুরু করে আম বড় হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। যেগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এরই কিছু কথাই শুনবো আম বিজ্ঞানীর কাছ থেকে। বাংলাদেশে এখন সারা দেশ জুড়েই আম গাছে মুকুল ভরে গেছে এবং সেই মুকুল থেকে ইতিমধ্যেই আমের গুটি বাঁধতে শুরু করেছে এবং কোনোটি এরকম ছোট মটরদানার আকারের, কিছু হয়তো বা মার্বেল সাইজের। তো এই আমের মুকুল দেখা যায় যে যদি যথাযথভাবে প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখা যায় সমস্ত মুকুলই ঝরে পড়ে যায়, কোনো ফল থাকে না কিংবা থাকলেও খুব সামান্য। তো সেটিকে টিকানোর জন্য যেটা করতে হবে যে আমের মুকুল যখন 4 থেকে 6 ইঞ্চি লম্বা হবে তখন একবার ফুল ফোটার আগে একবার একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক দিতে হবে, যেটি হচ্ছে যে আমের শোষক পোকা হপার সেটির বিরুদ্ধে কার্যকরী হবে এবং ছত্রাক রোগ অ্যানথ্রাকনোস সেটির বিরুদ্ধে কার্যকরী হবে। তো সেই ওষুধ দুটি হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে যে ছত্রাকনাশক হচ্ছে ইন্ডোফিল M45 এবং এর একই রকম আরেকটি আছে, সেটি হচ্ছে টিল্ট। এছাড়া কীটনাশক যেটা সেটি হচ্ছে কনফিডার নামের একটি ওষুধ এবং একই রকম আরেকটি ওষুধ হচ্ছে যে রিপকট। এবং এই জাতীয় এই গোত্রের যে অন্যান্য ওষুধ যে কোনোটি দেওয়া যাবে, তবে কীটনাশক ওষুধটি যেটা কনফিডার সেটা 0.2 গ্রাম প্রতি লিটার পানির সঙ্গে মিশাতে হবে। আর যেটি হচ্ছে ছত্রাকনাশক ইন্ডোফিল M45 সেটি 2 গ্রাম পার লিটার, প্রতি লিটারে 2 গ্রাম ওজনের পাউডার গুঁড়ো মিশিয়ে সলিউশন তৈরি করতে হবে এবং 2 বার স্প্রে করতে হবে। একটা হচ্ছে যে 4 থেকে 6 ইঞ্চি লম্বা মুকুল যখন ফুল ফুটেনি সেই অবস্থায় একটা, আরেকটা হচ্ছে যে এখন এই মটর দানা বা মার্বেল সাইজের যখন আকার ধরেছে তখন আরেকবার, এই 2 বার এটি স্প্রে করতে হবে। এটি স্প্রে করলে আমাদের এই শোষক পোকার আক্রমণ এবং ছত্রাকের যে রোগের আক্রমণ এটা থেকে মুকুলগুলি রক্ষা পাবে এবং আম গাছে পর্যাপ্ত ফলন হবে। এটা থেকে কৃষক ভাইদের
প্রচুর লাভবান হতে পারবেন এবং ওই যে আমের ভিতরে যে পোকা থাকে কিংবা আম পাড়ার পরে যে পচনটা আসে সেটা থেকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। আমাদের গবাদি পশু বিশেষ করে গরু এবং মহিষ ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দিই, তারা এলোপাতারিভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায়, ধান, ভুট্টা, তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায়। বিশেষ করে যেখানে গরুর খামার আছে, ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী। এই যন্ত্রের দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে। পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে। তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক উদ্ভাবিত। এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে। এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন। এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে। দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্য গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি।
বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার